আমার বাংলাদেশে এবং কলকাতাতে দুইজন সেলিব্রিটি ক্রাশ আছে। বাংলাদেশে একজন আছে যাকে আমি চিঠি লিখতাম, বাংলাদেশের বাইরে ছিল দেবদা। অফিসে আমি এবং বিদ্যাসিনা মিম আপু ছিলাম, একসাথে গিয়েছিলাম। দেবদার একটা বড় কুকুর আছে, অনেক বড়, এটা টাইগারের মতো দেখতে। দেবদার অফিসটা অনেক উপরে, বাতাসে না বিল্ডিংটা কাঁপে, ভূমিকম্প হচ্ছে। এর মধ্যে যদি আসে একটা কুকুর এত বড় সাইজের, আর দেবদা এসে বসে বসে দেখতেছে, মানে একটা মানুষকে আমি এত পছন্দ করি, নিয়ত করে গেছে সেলফি তুলবো। ওনাকে আমি এত পছন্দ করতাম যে আম্মুর হাতে মাইর খাইতাম। তো সেই মানুষটাকে সামনে দেখছি, কিন্তু আমার এত মেজাজ গরম হয়েছে, একটা ছবিও তুলি নাই। কেন তুলি নাই? বিকজ অফ ওই কুকুর দেখে সে বসে বসে মজা খাইতেছে। আমার খুব রাগ হইতেছে। তো দেবদা অনেকক্ষণ পর টাকা বলতেছে, এই মেয়ে, কুকুর দেখে এত ভয় পেলেছে না, শুটিং করবে। ক্রাশের কুকুর দেখে ভয় পেল নায়িকা। একটা ইনফরমেশন দেই যে আমার বাংলাদেশে এবং কলকাতাতে দুইজন সেলিব্রিটি ক্রাশ আছে। বাংলাদেশে একজন আছে যাকে আমি চিঠি লিখতাম, মানে এর একদমই প্রেম ভালোবাসার জন্য না, মানে একদমই তাকে পছন্দ করি বলে চিঠি লিখতাম। আর বাংলাদেশের বাইরে ছিল দেবদা। তো দেবদারকে আমি দাদা বলছি বিকজ আমার তার সাথে দেখাও হয়েছে, আমাদের একসাথে সেশন হয়েছে, ফটো সেশন হয়েছে বিকজ অফ ককপিট। তো আমি ওনার অফিসে গিয়েছিলাম, একটা ওয়ান্ডারফুল প্ল্যানিং ছিল ককপিট নিয়ে, কিন্তু পরবর্তী রোশানও কাজ করেছে ওটাতে, আই থিঙ্ক আপনি জানেন। আমি কাজ করিনি বিকজ অফ হচ্ছে তখন আমি কাজই ছেড়ে দিছি। দেবদার সাথে কোনো মজার স্মৃতি আছে? হ্যাঁ, মজার একটা স্মৃতি। প্রথম দিনই আমরা অফিসে আমি এবং বিদ্যাসিনা মিম আপু ছিলাম, একসাথে গিয়েছিলাম। আজিজ ভাই ছিল আমাদের সাথে। তো দেবদার একটা বড় কুকুর আছে, অনেক বড়, এটা টাইগারের মতো দেখতে। আর দেবদার অফিসটা অনেক উপরে, লাইক 13, 14, 15 সাল, মানে আমার এখন এতটা মনে নাই, অনেক উপরে বিল্ডিংটা। বাতাসে না বিল্ডিংটা কাঁপে, মানে গ্লাসগুলো কাঁপে। তা আমি বসে বসে ভাবতেছি, আচ্ছা আমি কাঁপতেছি নাকি হচ্ছে ভূমিকম্প হচ্ছে। এর মধ্যে রুমে একা, এর মধ্যে যদি আসে একটা কুকুর এত বড় সাইজের, তো আমি লাফাইতে লাফাইতে সোফা থেকে দেবদার যে টেবিল, মানে সে যেখানে বসে ওইটার উপরে উঠে লাফাচ্ছি, আর দেবদা এসে বসে বসে দেখতেছে। আর আমি না এত, মানে একটা মানুষকে আমি এত পছন্দ করি, নিয়ত করে গেছে সেলফি তুলবো, ফার্স্ট দেখা। হ্যাঁ, আমার তো জিদ্দার সাথে দেখা হয়েছে, তার অফিসে আমি গিয়েছি, আমার সোশ্যাল মিডিয়ায় ছবিও আছে। তো আমি তো প্ল্যান করে গেছি যে আমার ক্রাশ, ও মাই গড, মানে আমার এত বড়, আমি ওনার এত বড় মানে ফ্যান ছিলাম না, এখনো স্টিল, যে ওই জেনারেশনটা তো আমরা আসলে পেয়েছি একদমই। তো ওনাকে আমি এত পছন্দ করতাম যে আম্মুর হাতে মাইর খাইতাম। তোকে যদি দেব এখন বলে বাসা থেকে চলে, তুই যাবি? হ্যাঁ যাব, এত বড় ফ্যান। তো সেই মানুষটাকে সামনে দেখছি, কিন্তু আমার এত মেজাজ গরম হয়েছে, একটা ছবিও তুলি নাই, সেলফিও তুলি নাই, অথচ আমি জিদ্দার সাথে তুলে আসছি। আচ্ছা, কেন তুলি নাই? বিকজ অফ ওই কুকুর দেখে সে বসে বসে মজা খাইতেছে, সে কিছু বলতেছে, আমার খুব রাগ হইতেছে। তো একটা পর্যায়ে আজিজ ভাই রুমে ঢুকলো, মিম আপু আসলো, মিমাবু ভয় পাচ্ছে খুব, আরে এত বড় কুকুর, মানে কামড় দিবে। তো দেবদা অনেকক্ষণ পর টাকা বলতেছে, এই মেয়ে, কুকুর দেখে এত ভয় পেলেছে না, আমার শুটিং করবে, তোমার তো সিনি কুকুরের সাথে। আমি বলি কি, আমি তো করতে চাই না। বাট মজার ব্যাপার হচ্ছে আসলে সিন কোনো কুকুরের সাথে ছিল না, মজা করতেছিল, সে বুঝছে আমি খুব ভয় পাইছি। তো পরে বলতেছে, ও একদমই কামড়াবে না, খুব ভালো, ধরে দেখো, তুমি টাচ করে দাও। না, আমার টাচ করার দরকার নেই, আপনি কুকুর বের করেন রুম থেকে। যখন ক্রাশের কুকুর দেখে ভয় পেল নায়িকা। চমৎকার। Sensation, classic strawberry or coffee variant.